আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তে আপনারা যারা নতুন আমার পেজে অবশ্যই ভিডিওটি ফলো দিবেন, কারণ আপনারা ফলো না দিলে আর শেয়ার না করলে আমার পেজটি খারাপ হবে না। এই যে মাদ্রাজি জাতের উল চাষাবাদ করছে আমার এক কাকায়, আচ্ছা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা? ভালো। তে কাকা এই যে উল উঠাচ্ছেন, এই ওলটার ওয়েট কতখানি হবে কাকা? মোটামুটি 13 কেজি হবে। 13 কেজি তো বিশাল ওল। আচ্ছা এই বীজটা রোপণ করা ছিল কয় কেজি? 3 কেজি মতো, 3 কেজি 3 কেজির মতো রোপণ করা ছিল। আচ্ছা কাকা, এই ওলের বীজটা কোন মাসে রোপণ করলে কৃষক সর্বোচ্চ লাভবান হইতে পারবে? ফাল্গুন মাসে রোপণ করলে সর্বোচ্চ লাভবান হইতে পারবে। আচ্ছা আপনারা যখন মাদাটা করলেন, কিভাবে মাদাটা করলেন একটু কৃষককে যদি বলতেন। ওই জিনিসটা আগে গর্তে করতে হয়। হ্যাঁ, যেখানে যে মাপে ওলটা লাগাবো যাতে ওলটা আমাদের ওয়েট যেন 8-9 কেজি 10 কেজি হয়, হ্যাঁ সেই মাপে 1 হাত বাই 1 হাত চতুর্থ সাইজে গর্ত করতে হয়। হ্যাঁ, গর্ত করে কিছু জৈব সার দিয়ে ওলটা বসাতে হয়। বসায় মাটি ঢাকি দিয়ে সেচ দিয়ে ওলটা তাড়াতাড়ি গাছটা বড় হয়, ওলটা বড় হয়। যাই হোক, আচ্ছা আপনি যখন মাদাটা করলেন, জৈব সার দিলেন, তাতে কি বিষ, কি ধরনের বিষ প্রয়োগ করতে হয়? দানা বীজ যেমন বাসুডিন, বাসুডিন আছে, পুরাডান আছে। হওয়ার পর যখন গাছটা 1 হাত হয় তখন ছত্রাকনাশক বিষ ছত্রাকনাশক বিষ স্প্রে করতে হয়। আচ্ছা এই ওল চাষে সারের খরচা কেমন পড়ে? সার ওষুধের খরচা ভালোই পড়ে। সারটা দিয়ে জিনিসটা তাড়াতাড়ি জিনিসটা বড় হয়, ওয়েট হয় জিনিসটা। আচ্ছা রোপণের কতদিন পরে রাসায়নিক সার ব্যবহার করতে হবে? মোটামুটি 1 মাস পর। 1 মাস পরে রাসায়নিক। আচ্ছা গাছ ছাড়া কত ইঞ্চি দূর দিয়ে এই রাসায়নিক সার দিতে হবে? গাছ ছাড়া মুটুম হাত 1 হাত ফাঁক দিয়ে দিতে হয় জিনিসটা। মানে 1 হাত ফাঁক দিয়ে যাতে ওলটা না পচে এবং শিকড়ে সারটা দিয়ে মাটিতে হালকা করে ঢাকি দিতে হয়, ঢেকে দিতে হয়। আচ্ছা কাকা, এই ওলটায় তাতে দেখা যাচ্ছে যে 1 বিঘা জমি রোপণ করলে কেমন 33% জমিতে কত পিস, মানে 3 কেজি সাইজের ওল যদি রোপণ করা যায় কত পিস লাগতে পারে? 600 পিস লাগে। 600 পিস রোপণ করতে হয়। তার মাপটা কেমন হবে? মাপটা যখন 3 কেজি সাইজের লাগালে 600 পিস লাগানো যাবে। আর এই জিনিসটা ওটা উঠতে গেলে আর ম্যাক্সিমাম 9 থেকে 10 কেজি 11 কেজি ওয়েট যদি ভালো যত্ন নেওয়া যায় তা ওটা হয়। আমি তো দেখতেছি আপনার কাছে যেটা আছে এইগুলি তো আরো বেশি ওয়েট হয়, বেশি ওয়েট এগুলি। এডি তো দেখতেছি সর্বোচ্চ বড়, তারপরে এগুলো তো কম না, এগুলি বড় বড়, এগুলি সব বড় বড়। আচ্ছা এই রোপণের পরে কয় মাস পরে এই ওলটা বিক্রি করা যায়? ধরেন ওলটা ফাল্গুন মাসে লাগালে পারে মোটামুটি ভাদ্র মাসে তুলি বিক্রি করা যায়। ফাল্গুন মাসে রোপণ করলে ভাদ্র মাসে বিক্রি করা যায়। শ্রাবণ থেকে ভাদ্র মাসের মধ্যে। আচ্ছা বর্তমান বাজারটা কেমন? বর্তমানে বাজার তো ভালো আছে, মোটামুটি 2200-2400 বাজার। 2200-2400 টাকা মন বাজার। আচ্ছা এটা তো গোলাচল কাটা মাদ্রাজি না, এটা খুব স্বাদের ওল, এটা খুব স্বাদের ওল। তে ভিউয়ার্স, বিস্তারিত কৃষক কাকার থেকে শুনলেন আপনারা। তে আপনারাও যদি আগ্রহী হন যে মাদ্রাজি জাতের ওল চাষাবাদ করবেন, আমাদের কাছ থেকে বীজ সংরক্ষণ করতে পারেন। কৃষক চাচার নাম্বার দেয়া থাকবে। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।